जिरोतान सानम कोगे दोड़ाते आर मिधाव सगुन दाराम ये लगे बुनते हिना बढ़ती खबर को আর কিছু ঘাড়ি মারাঙ্গে মিটং আডি মারাং খবর হই সেটেরক কানা জাহাঁ দো পুরুলিয়া খন মিটং নাওয়া কায়দাতে ডাংরা পাচার রেনা ঘটন ñᱮᱞᱮᱱᱟ নোয়া ঘটন দো পুরুলিয়া রেনা কানা ওंडे ñেলok কানা যে আমুল রেনা গাড়িতে নুকু ডাংরি को পাচারেত को তাহেনা আর উন অক্তে নোয়া গাড়ি পাল্টি আকানা আর উনা তায়ম উনকু ডাংরি को উডুকা কানা থানি থোড় को নোয়া ঘটন বাডাই কাতে ওंडे को হেজলেনা আর ওনা গাড়ি को আটক আকাদা আর পুলিশও ঘটন ঠাওরে को সেটের আকানা नवा कायदाते ñᱮᱞᱮᱱᱟ डांगरा पाचार रेना चितर और नुआ घटन दो हुई कना पुरुलिया रे नुआ गाड़ी पलटी एन तायमते ओंडे थनी थोड़ को हेजा कना और नुआ गाड़ी को आटक आकदा घटन ठावरे पुलिस को हेज सेटेरा कना अडी आयमा डांगरा को घला कना ñeलok कना नेतो नुआ जहां पलटी आकना गाड़ी नुकु डांगरी सानाम को घला कना नवा घटन पुरुलिया रेना और नोंकाना नावा कायदाते डांगरा पाचार रेना चितर ñᱮᱞᱮᱱᱟ नवा दो पुरुलिया रे हुई कना आमूल रेना गाड़ीते अडी आयमा डांगरी को पाचारेत को ताहेना मेनखान नवा गाड़ी पलटिया कना जहाते सानाम डांगरी ओना गाड़ी खन को ñूरा कना और घल को घला कना नुकु डांगरी को थनी थोड़ को ओंडे हेज काते नवा गाड़ी को घेराव एसेट आकादा साउते पुलिस घटन ठावरे को सेटेर आकाना तबे उकारे को पाचारेत को ताहेरा नुकु डांगरी ओना बाबतते नित धाबिते बुटा सहित दो औरी बाडायोआ आनुआ बाबतते गे सामेलाई सहित बोर बाडाय लेगे ओना खातिने तो इन साला फोन कॉल रे जोपड़ाओ मेनाया ट्राइब टीवी रिपोर्टर राजीव दत्त राजीव दा আমুলের গাড়িতে করে গরু পাচার হচ্ছিল কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে বলো। দেখো প্রথমেই বলি যে আজকে একটি অভিনব ঘটনার সাক্ষী রইল পশ্চিমবঙ্গবাসী, যেটা অভিযোগ হয়েছে যে আমুলের গাড়ি অর্থাৎ আমুল দুধ কোম্পানির যে গাড়ি যেটাতে দুধ যায় সেই গাড়িতে কিন্তু আজকে গরু পাচারের অভিযোগ উঠেছে, যেটা একটা নজিরবিহীন ঘটনা। যে আগে আমরা দেখতাম যে গরু বিভিন্ন ট্রাকে করে নিয়ে যাওয়া হতো, বর্ডারে নিয়ে যাওয়া হতো, এবং সেখানে এখন করা জানো যে গরু পাচার নিয়ে ইতিমধ্যেই রাজ্যে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তদন্ত করছে এবং বিএসএফ কে নির্দেশ দেওয়া, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিএসএফ কে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবে বর্ডার দিয়ে গরু যেন বাংলাদেশে না পাচার করা হয় যায় সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। এবং ইতিমধ্যে গরু পাচারের অনেকটাই রুটগুলো যে ওপেন রুটগুলো যে ফোকাস, এবং এখনো পুলিশও তৎপর যাতে রাজ্য দিয়ে ট্রাকে গরু না যায় সেই বিষয়টা তারা পুলিশ যথেষ্ট নজর রাখছে, যেহেতু বিতর্ক তৈরি হয়েছে, তদন্ত হচ্ছে। এইরকম একটা সময়ে আমরা আজকে যেটা দেখলাম যে পুরুলিয়া দিয়ে যাওয়ার সময় গরু নিয়ে যাওয়া হচ্ছে আমুলের, যেটা আমুলের যে ট্যাঙ্কার অর্থাৎ আমুলের যে দুধের প্যাকেট যায় সেই দুধের প্যাকেটের একটা ভিতরে ট্যাঙ্কারের ভিতরে অর্থাৎ গাড়ির ভিতরে সেখান দিয়ে গরু নিয়ে যাওয়া হচ্ছিল, বেশ কিছু গরু নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ করেই পথের মধ্যে ট্যাঙ্কারটি এই গাড়িটি আমুলের যে গাড়িটি আমুল দুধ কোম্পানির যে গাড়িটি সেই গাড়িটি উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরই কিন্তু জানাজানি হয়, গাড়ি থেকে কয়েকটা গরু মারাও যায়। সাধারণ মানুষ জানতে পারে, তারা চেস করার পর যেটা যারা নিয়ে যাচ্ছে চালক এবং খালাসি তারা কিন্তু পালিয়ে যায় এবং ইতিমধ্যে পুলিশও ঘটনাস্থলে যায় এবং যে গরুগুলোকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। কুরানির যে বিষয়টা বলতে হয় জানেন যে আমুল যে দুধ কোম্পানি একটা তার কয়েকদিন আগেই বিতর্ক তৈরি হয়েছে। সিবিআই গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তৃণমূলের যে বীরভূমের জেলা সভাপতি তাকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে। এখন অনুব্রত মণ্ডল তিনি সিবিআই হেফাজতে। এইরকম একটা অবস্থায় কয়েকদিন আগে আমরা দেখেছি যে এই কেস রবীন্দ্রনাথের যে কবিতার লাইন কেষ্ট ব্যাটাই চোর, সেই ট্যাগ লাইন দিয়ে আমুল কোম্পানি তারা বিজ্ঞাপন করে এবং দেশ জুড়ে, যেটা গুজরাটের কোম্পানি আমুল, জানো যে গুজরাট আমুল কোঅপারেটিভ যেটা গুজরাটে অবস্থিত, সেই নিয়ে বিতর্ক তৈরি হয় যে রবীন্দ্রনাথের লাইন নিয়ে এইভাবে বিজ্ঞাপন করা, সেটা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি অবজেকশন দেন এবং তিনি নিন্দা করেন। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে সেই আমুল কোম্পানি তাদের গাড়িতে আজকে গরু পাচারের অভিযোগ উঠেছে। এটাই কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। কিভাবে কারা এই আমুল কোম্পানির যেটা দুধের প্যাকেট নিয়ে যাওয়ার কথা সেখানে দাঁড়িয়ে সেই গাড়িতে ভিতরে গরু কি করে পাচার হচ্ছিল, গরু যেটা অভিযোগ হচ্ছে
সাধারণ মানুষ ওখানে অভিযোগ করছে। যদিও অভিযোগে এখন পুলিশ তদন্ত করছে বিষয়টা, নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে জানা যাবে যে এভাবে গরু পাচার করা গোপন ভাবে অর্থাৎ একদম বদ্ধ করা গাড়িতে নিয়ে যাওয়া হয় গরু পাচার হচ্ছে কিনা সেটা পরে প্রমাণিত হবে। কিন্তু প্রশ্ন উঠছে যে আমুল কোম্পানির গাড়িতে কিভাবে গরু যায়? যারা আমুল যে সংস্থা, সেই সংস্থা এত বড় সংস্থা, তাদের কি কোনো তাদের নিশ্চয়ই নজরদারির মধ্যে থাকা উচিত, যেখানে যে তাদের গাড়ি কোথায় যাচ্ছে, তাদের গাড়িতে জিপিএস লাগানো আছে, সেই গাড়ি কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, দুধের প্যাকেট যাচ্ছে না অন্য কিছু যাচ্ছে, সেই নজর তারা নিশ্চয়ই ছিল না। নাহলে এত বড় ঘটনা ঘটলো কি করে যে আমুল দুধের কোম্পানির গাড়ি, সেই গাড়ির মধ্যে কি করে গরু পাচার হয়? এটা আজকে যথেষ্ট উদ্বেগজনক ঘটনা এবং নিশ্চয়ই আমুলকেও এর প্রশ্নের মুখে পড়তে, আমুল সংস্থাকে প্রশ্নের মুখে পড়তে হবে। তাদের গাড়িতে গরু পাচার হচ্ছে এবং এই ঘটনাটা জানাই যেত না যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে উল্টে না যেত এবং দরজা যে পিছনের দিকে দরজা, সেই দরজা ভেঙে যেত এবং সাধারণ মানুষ যে ওখানে না দেখতে পেতেন যে গরু মরে আছে, কয়েকটা গরু মারা গেছে। তো খুব ভয়ঙ্কর একটা ঘটনা যে একটা গুজরাটের এত বড় সংস্থা আমুল কোম্পানি, তাদের গাড়িতে দুধের বদলে, দুধের প্যাকেটের বদলে গরু পাচার হচ্ছে, যেটা মানুষের সন্দেহ মানুষ করে না, কারণ দুধটা হচ্ছে এমার্জেন্সি সার্ভিস এবং এইভাবে একটা তাদের গাড়িতে নিয়ে যাওয়া হয় যাতে দুধগুলো প্যাকেটে নিয়ে যাওয়া হয় যাতে দুধগুলো নষ্ট না হয়। সেই গাড়িতে কিভাবে এই গরু নিয়ে যাওয়া হচ্ছে, কারা এর প্রশ্রয় দিল? আমুল কোম্পানি কি জানে না? যদিও দায় তাদের উপরই চাপে, কারণ কিভাবে এটা যায় এবং আমুল কোম্পানিকে এর প্রশ্নের জবাব সাধারণ মানুষ যেটা বলছেন, আমুল কোম্পানিকেও কিন্তু এর সংস্থাকে তাদের জবাব দিতে হবে যে কিভাবে তাদের গাড়িতে গরু যায়। কারণ যেখানেই গাড়ি যায়, আমুল যখন তাদের ডিপো থেকে গাড়িগুলো বেরোয়, কোথায় যাচ্ছে কি যাচ্ছে তার নির্দিষ্ট রুট থাকে, কোন গাড়ি কোথায় দুধ নিয়ে যাচ্ছে, সেই দুধের বদলে কি করে গরু পাচার হচ্ছে আমুলের গাড়িতে। তাহলে কি গুজরাটের এই সংস্থা, যে রাজ্যের যেখানে প্রধানমন্ত্রী, যে রাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী, সেই রাজ্যে একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই রাজ্যের একটি সংস্থা, সেই সংস্থার গাড়িতে কিভাবে গরু পাচার হয়? এইটাই কিন্তু একটা ষড়যন্ত্র নয় তো? এই প্রশ্নও কিন্তু উঠছে। সবটাই তদন্ত সাপেক্ষ, পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে যে এ রাজ্য দিয়ে যখন মুখ্যমন্ত্রী বারবার, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার করে বলছেন যে আমাদের রাজ্য দিয়ে গরু নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আটকাবার চেষ্টা করছি, কিন্তু কেন্দ্রীয় সরকার তারা গরুগুলোকে অন্য রাজ্য থেকে এই রাজ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, আমরা বারবার তাদের প্রতিবাদ করছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে সন্দেহ করেছিলেন, মুখ্যমন্ত্রী যে বেশ কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী বারবার করে যে গরু পাচারের যে চক্র, যে আমাদের রাজ্যের গরুর উপর দিয়ে গরু নিয়ে যাওয়া হচ্ছে, আমরা বাধা কেন কেন্দ্রীয় সরকার তাদের পারমিশন দিচ্ছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্রের একটা কথা বলেছিলেন, সেই ষড়যন্ত্রের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। কিন্তু আজকে আমুল কোম্পানির গাড়িতে যেভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল, এই মনে রাখবে কুনামি যে এই আমুল কোম্পানি কিন্তু গুজরাটের কোম্পানি, অর্থাৎ যে রাজ্যের বিজেপি সরকার শাসিত রাজ্য, সেই রাজ্যের কোম্পানি। অর্থাৎ এর পিছনে তাহলে কি বড় চক্রান্ত আছে আমাদের রাজ্যের বদনাম করার জন্য? মুখ্যমন্ত্রী কিন্তু আগেই বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে বলেছিলেন যে, বারবার করে অভিযোগ করেছেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে রাজ্যের পিছনে। অর্থাৎ সেইটা কিন্তু অনেকটা আজকের ঘটনা কিন্তু অনেকটা মিলিয়ে দিল। যখন গরু পাচার রোখার দায়িত্ব কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের, বিএসএফ এর, কয়লা রক্ষা দায়িত্ব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের, কেন্দ্রীয় সংস্থার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার বলছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন না, এবং সেই সঙ্গে গরু যখন অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসার অনুমতি দিয়ে দিচ্ছে সরকার, তিনি আপত্তি করছেন। অর্থাৎ এই ষড়যন্ত্র, মুখ্যমন্ত্রী যে অভিযোগটা এতদিন ধরে করছিলেন, সেই অভিযোগের সঙ্গে আজকের এই ঘটনাটার অনেকটা মিলে যাচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে আমাদের রাজ্যের বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের আঁচ যেন আজকে এই আমুল কোম্পানির গাড়িতে গরু পাচারের যে চেষ্টা, সেটা অনেকটা মিলিয়ে দিল। অবশ্যই পুলিশ যেটা সাধারণ মানুষের বক্তব্য দাবি যে পুলিশ এটা তদন্ত করবে কিভাবে গুজরাটের একটা সংস্থার গাড়িতে এইভাবে গরু পাচারের চেষ্টা হচ্ছিল।
এবং এটা খুব নিন্দনীয় ঘটনা এবং সকলেই চাইবে যে যথাযথ তদন্ত হোক। আমাদের রাজ্যে বদনাম করার চেষ্টা হচ্ছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষ। কুনামি। হ্যাঁ, ধন্যবাদ রাজীব দা। ᱟᱵᱚ ᱧᱮᱞ ᱠᱮᱜᱼᱟ ᱵᱚᱱ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟ ᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱣᱟ ᱰᱟᱝᱨᱤ ᱯᱟᱪᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱜᱷᱚᱴᱚᱱᱟ ᱜᱷᱚᱴᱟᱣ ᱟᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱱᱟᱣᱟ ᱠᱟᱭᱫᱟᱛᱮ ᱢᱮᱱᱫᱚ ᱟᱢᱩᱞ ᱡᱟᱦᱟᱸ ᱜᱟᱹᱰᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱟᱢᱩᱞ ᱛᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱜᱟᱹᱰᱤ, ᱚᱱᱟ ᱜᱟᱹᱰᱤ ᱛᱮ ᱰᱟᱝᱨᱟ ᱯᱟᱪᱟᱨ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱚᱵᱷᱤᱡᱳᱜᱽ ᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱫᱟ ᱚᱸᱰᱮ ᱨᱮᱱ ᱛᱷᱟᱹᱱᱤᱛ ᱦᱚᱲ ᱠᱚᱜᱮ। ᱛᱚᱵᱮ ᱯᱩᱞᱤᱥ ᱱᱤᱛ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱟᱹᱣᱨᱤ ᱠᱚ ᱛᱩᱱᱠᱷᱤᱭᱟ। ᱛᱚᱵᱮ ᱛᱩᱱᱠᱷᱤ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱹᱰᱤ ᱞᱚᱜᱚᱱ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱹᱨᱤ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱵᱟᱰᱟᱭ ᱧᱟᱢᱚᱜᱼᱟ। ᱛᱚᱵᱮ ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱲᱟᱝ ᱦᱚᱸ ᱢᱚᱢᱚᱛᱟ ᱵᱮᱱᱟর্জি ᱟᱹᱰᱤ ᱫᱷᱟᱣ ᱱᱚᱣᱟ ᱟᱯᱚᱫᱮ ᱞᱟᱜᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱥᱚᱨᱠᱟর ওয়েস্ট বেঙ্গল ᱯᱚᱱᱚᱛ ᱞᱮᱠᱟᱛᱮ ᱰᱟᱝᱨᱤ ᱯᱟᱪᱟᱨ ᱨᱮ ᱜᱚᱲᱚᱭ ᱮᱢᱟ ᱦᱟᱠᱚ ᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱚᱱᱟᱜᱮ ᱯᱟᱞᱮ ᱠᱷᱟᱱ ᱥᱟᱹᱨᱤᱭᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱦᱚᱲ ᱜᱮᱠᱚ ᱢᱚᱱᱮᱭᱮᱫᱟ। ᱟᱨ ᱢᱚᱢᱚᱛᱟ ᱵᱮᱱᱟর্জি ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱲᱟᱝ ᱦᱚᱸᱭ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ওয়েস্ট বেঙ্গল ᱯᱚᱱᱚᱛ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ষড়যন্ত্র চালাᱜ ᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱚᱱᱟ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱜᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱜᱩᱡᱽᱨᱟᱴ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱱᱚᱣᱟ ᱟᱢᱩᱞ ᱥᱚᱝস্থᱟ ᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱚᱸᱰᱮᱱᱟᱜ ᱱᱚᱣᱟ ᱜᱟᱹᱰᱤ ওয়েস্ট বেঙ্গল ᱨᱮᱱᱟᱜ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱩᱞᱴᱟᱹᱣ ᱮᱱ ᱛᱮᱜᱮ ᱱᱤᱛᱚᱜ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱜᱟᱹᱰᱤ ᱛᱮ ᱱᱩᱠᱩ ᱰᱟᱝᱨᱤ ᱠᱚ ᱯᱟচাᱨᱮᱫ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱯᱩᱞᱤᱥ ᱯᱩᱨᱟᱹ ᱜᱷᱚᱴᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱠᱚ ᱛᱩᱱᱠᱷᱤᱭᱮᱫᱟ। এই গরু পাচার কাণ্ডের সঙ্গে